ওয়েলকাম টু সানসার ক্লাসেস। আমি সানসার। আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব মার্কভ-নিকভ রুল সম্পর্কে। আমি আগের ক্লাসে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পড়িয়েছিলাম। যদি তোদের ভিডিওটি দেখা না হয়ে থাকে তাহলে তোরা নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে তোরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা দেখতে পারিস। আমি ওই ভিডিওতেও কিছুটা মার্কভ-নিকভ রুল নিয়ে আলোচনা করেছিলাম। মার্কভ-নিকভ রুল নিয়ে আজকে আমরা ডিটেলসে ডিসকাস করব। মার্কভ-নিকভ রুলটা কি, মার্কভ-নিকভ রুল আমরা কি করে সহজ উপায়ে অ্যাপ্লাই করে কোনো অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন্সকে সলভ করতে পারবো, এই সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তাহলে বেশি সময় নষ্ট না করে আমি শুরু করছি। তার আগে একটা জিনিস বলে রাখি যে তোরা কপি আর পেন নিয়ে বসে যা, নোট ডাউন করে পড়তে থাক। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধে হয় তাহলে ভিডিওটা একবার রিওয়াইন্ড করে দেখতে পারিস। আর যদি তোদের এই সম্পর্কে কোনো নোটসের দরকার হয় তাহলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে সানসার ক্লাসেস নামে, সেখানে গিয়ে তোরা দেখতে পারিস। এবং যদি তোদের নোটস দরকার হয় সেখানে গিয়ে লাইক শেয়ার কমেন্ট কর, আমি সেখানে আমার হ্যান্ড রিটেন নোটস তোদেরকে প্রোভাইড করে দেবো। অ্যাকচুয়ালি মার্কভ-নিকভ রুল খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে স্পেশালি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বল বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা তোর সেমিস্টার এক্সামও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একদম তোলা কোয়েশ্চেন আসে কি হোয়াট ইজ মার্কভ-নিকভ রুল, এবং এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেনও আসতে পারে এবং মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো এখানে আসে। দেখ, মার্কভ-নিকভ রুল আমরা আজকে পড়ব। এই মার্কভ-নিকভ রুলকে অনেকে মার্কভ-নিকভ রুলও বলে থাকে। কেন বলে থাকে? কারণ ইনি ফরেন সায়েন্টিস্ট, তো এনার নামকে আমরা বিভিন্নভাবে উচ্চারণ করে থাকি, মার্কভ-নিকভ বা মার্কো-নিকভ। এই মার্কভ-নিকভ রুলটি কি খুব জানা দরকার। এরপর আমরা অ্যান্টি মার্কভ-নিকভ রুল পড়ব, সেটা নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব। এক মার্কভ-নিকভ রুল কি, যে যদি কোনো একটা আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট সেটি যদি কোনো একটা অ্যালকিনের সাথে রিয়্যাক্ট করে তাহলে মেজর যে প্রোডাক্টটা হবে সেটা কি হবে না, আমার পজিটিভ যে পার্টটি রয়েছে সেটি যেখানে মানে ডবল বন্ডের সাথে অ্যাটাচড কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে অ্যাটাচড হবে, আর নেগেটিভ যে পার্টটি রয়েছে সেটি তার পাশের কার্বনে অ্যাটাচড হবে, মানে যেখানে হাইড্রোজেন কম আছে। এবার এই কথাগুলো যে আমি বললাম এগুলো সব আমার মুখের কথা, হয়তো এই কথাগুলো শুনে অনেকে বুঝতে পেরেছে বা অনেকেই বুঝতে পারেনি। তাই জন্য আমি সব কিছু জিনিসটা এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে ডিসকাস করব। আমি কি বললাম যে যখন একটা আনসিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট যখন একটা আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট আমি নেব এবং সেই আনসিমেট্রিক্যাল রিয়েজেন্টের সাথে যখন রিয়াকশন করব কার না অ্যালকিনের, তখন কি হবে না, তখন যে প্রোডাক্টটা তৈরি হবে যেই কার্বনে হাইড্রোজেন আছে অ্যালকিনে, সেই বা যে কার্বনে অ্যালকিনের যে কার্বনটাতে মানে ডবল বন্ডের সাথে যে কার্বনটা যুক্ত আছে তার যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে পজিটিভ পার্টটা গিয়ে লাগবে। এবার আমি একটা উদাহরণ দিই, দেখ আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট যেমন ধর HBr, এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট। এই HBr এর সাথে আমি রিয়াকশন কার করাবো না একটা অ্যালকিনের। তার এরকম একটা অ্যালকিন রয়েছে CH3CH ডবল বন্ড CH2, এই দুটির যদি রিয়াকশন করাই তাহলে তার যে প্রোডাক্ট হবে সেটাই হচ্ছে যে মার্কভ-নিকভ রুলকে ফলো করবে। এবার এর পরের ক্লাসে আমরা অ্যান্টি মার্কভ-নিকভ রুল পড়বো, যেখানে দেখবো যে কি ডিফারেন্স আছে মার্কভ-নিকভ রুল এবং অ্যান্টি মার্কভ-নিকভ রুলের সাথে। একদম প্রথম স্টেবিলিটি বলি, এই যে CH3CH ডবল বন্ড CH2 আছে এটা হচ্ছে যে তোর অ্যালকিন, আর HBrটা হচ্ছে আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট। এবারে HBr যেটি রয়েছে এই HBr এটি ভেঙে যায়, এটি ভেঙে গিয়ে কি তৈরি করে আমরা সবাই জানি, একদম ছোটবেলা থেকে করেছি যে অ্যাসিড ভেঙে গিয়ে H প্লাস OH মাইনাস তৈরি করে, মানে ওয়াটার ভেঙে গিয়ে, বা অ্যাসিড HCl ভেঙে গিয়ে H প্লাস Cl মাইনাস তৈরি করে। তো এটি ভেঙে গিয়ে তৈরি করে H প্লাস আর তৈরি করে Br মাইনাস। তাহলে আমি যে প্রথমে বলেছিলাম যে পজিটিভ পার্ট অ্যাটাক করে কোথায় না ডবল বন্ডের কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি আছে, তো এখানে পজিটিভ পার্ট H প্লাস। তো আর এখানে দেখি যে ডবল বন্ডের সাথে যুক্ত কার্বন, এই একটি 1 নাম্বার কার্বন, এটি 2 নাম্বার কার্বন, বা আমি এটাকে এভাবে না লিখে তোদের অনেকে বুঝতে অসুবিধা হবে, এটিকে 1 নাম্বার দিকে 2 নাম্বার দিলাম। তাহলে 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে কটি দুটি, 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে একটি, তাহলে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেইখানে গিয়ে এই পজিটিভ পার্টটা লাগবে। এবারে এই কথাগুলো তো আমার মুখের কথা, মুখের কথা তো বিশ্বাস করে লাভ নেই, আমাদেরকে দেখতে হবে অ্যাপ্লিকেশন কি আছে। ফার্স্ট স্টেপে কি হয় দেখ, এই যে CH3CH ডবল বন্ড CH2 আছে, এই ডবল বন্ডে যে এই যে এখানে পাই ইলেকট্রন আছে, এটা তো পাই বন্ড, একটি বন্ডে কি দুটি ইলেকট্রন থাকে। এবারে এই দুটি ইলেকট্রন এটা হয় এই কার্বনে শিফট হতে পারে অর এই কার্বনে শিফট হতে পারে। যদি এই কার্বনে শিফট হয় তাহলে এখানে কি হবে মাইনাস চার্জ হবে, এখানে প্লাস চার্জ হবে। তা কি হতে পারে দেখ CH3CH
এখানে প্লাস চার্জ, আর এখানে CH2 মাইনাস চার্জ। কিংবা আবার এই ডবল বন্ডের যে এই যে বাই ইলেকট্রনগুলি রয়েছে, এই দুটো ইলেকট্রনই এখানে শিফট হতে পারে। এখানে শিফট হলে এখানে মাইনাস চার্জ হবে, কি হবে CH3 CH মাইনাস CH2 প্লাস। এবার থেকে একদম আমরা ছোটবেলাতে যখন অর্গানিক কেমিস্ট্রি পড়েছি, তখন হাইড্রোকার্বন পড়েছি, তখন আমরা দেখেছি যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি সেকেন্ডারি কার্বোক্যাটায়ন হচ্ছে স্টেবল, কার থেকে বেশি স্টেবল না 1 ডিগ্রি থেকে। এই হিসেবে যদি আমি কার্বোক্যাটায়নের দেখি ইন্টারমিডিয়েট হিসেবে, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমার এই যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে এইটা কিন্তু হবে স্টেবল, এটা স্টেবল, আর এটা হবে আনস্টেবল। তাহলে আমার এইটা নিয়ে কথা বলার কোনো দরকারই নেই, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। তাহলে আমার প্রথম স্টেপে কি হবে না, HBr ভেঙে গিয়ে যে প্রোটনটা তৈরি করছে H প্লাস মানে পজিটিভ পার্টটা, সেটা দিয়ে কোথায় অ্যাড করবে, এই কার্বনে। ঠিক আছে, তাহলে যদি দেখা যায় এখানে আমি দেখি কি তৈরি হয়েছিল, CH3 CH2, এখানে প্লাস ছিল, এখানে হবে CH2 মাইনাস। তাহলে H প্লাস যদি অ্যাটাক করে, H প্লাস যদি অ্যাটাক করে, কোথায় অ্যাটাক করবে না যেখানে ইলেকট্রন বেশি আছে, কারণ এটা তো প্লাস চার্জ আছে। তাহলে প্লাস চার্জ অ্যাটাক করবে মাইনাস চার্জে, কারণ এখানে ইলেকট্রন বেশি আছে। তাহলে এখানে যদি H প্লাস অ্যাটাক করে, তৈরি কি করবে CH3 CH2 প্লাস, এখানে CH2, এখানে একটা হাইড্রোজেন নেগেটিভ। দেখ আমি প্রথমে বলেছিলাম যখন ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পড়িয়েছিলাম, যদি না দেখা হয় তাকে দেখে নে ভিডিওটা, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে সেই ধরনের রিঅ্যাকশন যেখানে ইলেকট্রোফাইল মানে যার কাছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে সেটা দিয়ে প্রথম অ্যাটাক করবে। তাহলে এটা প্রথমত কত ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনই, কারণ H প্লাস মানে ইলেকট্রোফাইল প্রথম স্টেপে গিয়ে অ্যাটাক করছে। এই প্রথম স্টেপে অ্যাটাক করবে, এটা তো স্টেপ, এটা প্রথমে দেখ এটা HBr ভেঙে গেল, এটা কি না এটা হচ্ছে তো স্টেপ 1, HBr ভেঙে গেছে, এটা হচ্ছে স্টেপ 1। আর তারপরে স্টেপে এই যে পোর্শনটা তৈরি হচ্ছে, এই যে পোর্শনটা, এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 2। এবারে স্টেপ 3 তে আসবো। দেখ এর পরের স্টেপে বাকি রয়েছে কে, বাকি রয়েছে এই যে Br মাইনাস, এটা তো বাকি আছে। তাহলে এই মাইনাস চার্জটা কোথায় গিয়ে অ্যাটাক করবে না যেখানে প্লাস চার্জ আছে, মানে যেখানে ডেফিসিয়েন্সি আছে। মাইনাস চার্জ মানে কি এর কাছে প্রচুর ইলেকট্রন আছে, ইলেকট্রনের ডেন্সিটি অনেক বেশি আছে। তাহলে এর পরের স্টেপে ব্রোমিন Br মাইনাস অ্যাটাক করবে কোথায়, এইখানে। তাহলে যদি প্রোডাক্টটা কি হবে, দেখ প্রোডাক্টটা ঠিক জাস্ট লাইক হবে CH3 CH2, এখানে Br লাগবে, আর পাশে CH2 যেরকম ছিল অ্যাজ ইট ইজ আমি লিখে দিলাম। এইটি হচ্ছে তোর থার্ড স্টেপ, স্টেপ নাম্বার 3। এটি কি তোর থার্ড স্টেপ, স্টেপ 3। দেখ এবার এখানে একটা জিনিস দেখ, আমি যেটা বললাম এটা কমপ্লিট হয়ে গেল তো প্রোডাক্টটা। দেখ এখানে যে আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট নিয়েছিলাম, আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট HBr ভেঙেছে H প্লাস Br মাইনাস, অ্যালকিনের সাথে লেগেছে কিনের এই যে C ডবল বন্ড C আছে, অ্যালকিনের মধ্যে যে পার্টটা আছে সেখানে যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে পজিটিভ পার্টটি লাগবে। তার এখানে এই যে C, এই যে এখানে ছিল ধর CH ডবল বন্ড CH2, এখানে হাইড্রোজেন কোথায় বেশি আছে এই কার্বনটাতে, দেখ এখানে গিয়ে হাইড্রোজেন লেগেছে। যে কার্বনে লেস হাইড্রোজেন থাকবে সেইখানে কি হবে, নেগেটিভ পার্টটা যুক্ত হবে। নেগেটিভ পার্ট কোথায় যুক্ত হবে না, নেগেটিভ পার্ট যুক্ত হবে যেমন ধর Br মাইনাস, কোথায় লাগবে না লেস হাইড্রোজেনওয়ালা কার্বনে, লেস হাইড্রোজেন। তাহলে এখানে কি আছে, লেস হাইড্রোজেনদের এখানে Br যুক্ত হয়েছে। তাহলে মার্কোনিকভ রুলকে যদি আমি একটু সামারাইজ করে নিই, মার্কোনিকভ রুলের ইজি ফান্ডা যে ডবল বন্ডের সাথে যে কার্বনটি অ্যাটাচ রয়েছে, দুটি কার্বন থাকলে তো ডবল বন্ড হবে, সেখানে যে কার্বনে হাইড্রোজেন অনেক বেশি আছে সেই কার্বনের কিন্তু লাগবে কি পজিটিভ পার্টটি, আর নেগেটিভ পার্টটি যুক্ত হবে কোথায় না যেই কার্বনে হাইড্রোজেন কম আছে। তাহলে মার্কোনিকভ রুলকে যদি আমি আজকের ক্লাসটাকে একটুখানি রিভিশন করে দিই, যে আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট তার সাথে যদি অ্যালকিনের রিয়াকশন করাই, আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট ফার্স্ট স্টেপে ভেঙে H প্লাস আর Br মাইনাস তৈরি করেছে, এবং এর পরের স্টেপে এই যে CH3 CH ডবল বন্ড CH2 আছে, এখানে ডবল বন্ডে ইলেকট্রন হয় এখানে কার্বনে শিফট করতে পারে, নয়তো এখানে শিফট করতে পারে। যদি এখানে শিফট করে এখানে মাইনাস এখানে প্লাস, যদি এখানে শিফট করে তাহলে এখানে মাইনাস এখানে প্লাস। আর আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি, তাহলে এটার পসিবিলিটি নেই, এটার পসিবিলিটি আছে। তাহলে প্রথম স্টেপে ইলেকট্রোফাইলিক অ্যাডিশনের মতো প্রথম স্টেপে হাইড্রোজেনকে অ্যাটাক করবে কোথায়, যেখানে কার্বনে হাইড্রোজেন বেশি আছে বা যেখানে ইলেকট্রন বেশি আছে সেখানে গিয়ে অ্যাটাক করেছি। আর পরের স্টেপে ব্রোমিনটা মানে নেগেটিভ পার্টটা কোথায় লাগবে, পাশের কার্বনে মানে
এই যে প্লাস চার্জ আছে সেই কার্বনে। তাহলে মোদ্দা কথা আমার কি হলো, যে কার্বনে ডবল বন্ডের সাথে অ্যাটাচড কার্বনে যে কার্বনে মোর হাইড্রোজেন আছে সেখানে গিয়ে পজিটিভ পার্টি লাগবে, আর যে কার্বনে কম হাইড্রোজেন আছে সেখানে গিয়ে নেগেটিভ পার্টি লাগবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মার্কোনিকো রুল। কিচ্ছু নেই, খুব ইজি একটা জায়গা। দেখ, এই ভিডিওটা দেখার পর আশা করি তোর মধ্যে ডাউট থাকার প্রশ্ন নেই। এরপরেও যদি ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস। আর যদি এর হ্যান্ড রিটেন নোটস দরকার হয় তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে গিয়ে কমেন্ট কর, লাইক কর অ্যান্ড শেয়ার কর। যদি তোর ভিডিওটা ভালো লেগে থাকে এই ইউটিউব চ্যানেলে, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারিস আর নোটিফিকেশন অন করে রাখিস, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তখন তোর কাছে নোটিফাই হয়ে যাবে। আর একটা কথা, আমি খুবই একটা নরমাল ভাবে ভিডিওগুলো বানাই, নরমালভাবে এডিট করি। হয়তো আহামরি তথাকথিতভাবে যে সমস্ত রেপুটেড চ্যানেলগুলো রয়েছে তার মতো করতে পারি না। তোর যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় টিচারের মেহনতকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাহলে শেয়ার কর তোর বন্ধুদের সাথে যাদের এই ভিডিওটা দেখা খুব দরকার, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিস না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং সানসার ক্লাসেস। স্টে টিউন উইথ সানসার ক্লাসেস।